স্থায়ী শান্তি চুক্তির প্রচেষ্টা চলাকালেই ইরানে আবারও শক্তিশালী বোমা বর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে তেহরানকে চরম শাস্তি দিতেই ৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল বিক্রির অনুমতি বাতিলের মাধ্যমে ওয়াশিংটন শান্তি চুক্তির শর্ত ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলেছে। কূটনৈতিক সমঝোতার মধ্যেই আচমকা সামরিক সংঘাতে রূপ নিয়েছে হরমুজ প্রণালীর সংকট। বাণিজ্যিক জাহাজে হামলার কড়া জবাব দিতে ইরানে সরাসরি বোমা বর্ষণ করেছে মার্কিন সেন্টকম। সিএনএন বলছে, এটি কেবল প্রতিক্রিয়া নয়, বরং তেহরানকে উপযুক্ত শাস্তি দিতেই এই অভিযান। মার্কিন বাহিনীর গোলার আঘাতেই মুহুর্মুহু কেঁপে উঠেছে কৌশলগত গুরুত্বপূর্ণ সিরিক, বন্দর আব্বাস ও কেশবদ্বীপ। সিরিকের বাণিজ্যিক ডকে হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। সামরিক অভিযানের পাশাপাশি তেহরানের ওপর অর্থনৈতিক চাপও বাড়িয়েছে ওয়াশিংটন। অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় বিশ্ববাজারে ইরানের জ্বালানি তেল বিক্রির বিশেষ লাইসেন্সটি বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মার্কিন এমন পদক্ষেপকে যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন বলে কড়া নিন্দা জানিয়েছে ইরান। তেহরানের অভিযোগ, তেল বিক্রিতে পুনরায় নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র মূলত শান্তি চুক্তি ভেঙেছে। জাতীয় নিরাপত্তা রক্ষায় পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।